কথা কইতে আমার খুব কষ্ট হয়। আমার ভাড়া পড়ছে যদি আমার মানুষ না একটা বাচ্চা। এ এক অসহায় বাবার কান্না। ছোট্ট এই ছেলেটি ছাড়া তাকে দেখার কেউ নেই। বই খাতা নিয়ে যখন তার স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে হাসি খুশিতে মেতে থাকার কথা, সেখানে মাত্র 12 বছরের এই কিশোরকে কাঁধে তুলে নিতে হয়েছে সংসারের বোঝা। কখনো অসুস্থ বাবাকে হুইল চেয়ারে বসিয়ে নিজ হাতে খাবার খাওয়াচ্ছেন, কখনো করছেন মায়ের সেবা, কখনো বা ঘরের টুকিটাকি কাজের ব্যস্ততা। কন্যা সন্তান 3টে বিয়ে হয়ে গেছে। এখন তার ছেলের বয়স 11 থেকে 12 বছর হবে। ওনার কাঁধেই তার সংসারের বোঝা। ওনাকে নিয়ে হাটে বাজারে ঘোরাঘুরি, কিছু টাকা পয়সা উঠে এনে দেয়, তারা সংসার চলে। ছেলেটির নাম শাওন। ময়মনসিংহের হালুয়াঘাটে বাড়ি তার। সড়ক দুর্ঘটনায় পঙ্গু বাবা, অসুস্থ মা, এই দুইজনের দায়িত্ব এখন ছোট্ট শাওনের। কোনো কাজ করার সামর্থ্য না থাকায় হাটে বাজারে ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে সংসার চালাতে হচ্ছে তাদের। আমার নাম শাওন। আমার বাবা ঝুলুর ভাড়া লয়ে যাচ্ছে। আমার রাস্তার নিজবা নামতে আমাদের একটা ঘন্টা রাইতেছে। এবারটা আয়রা ব্যান গাড়ি দিয়ে ওরা নামাই দিচ্ছে। এবার আয়রা ব্যান গাড়ির পিছনে বাজাই দিচ্ছে। বাধা দেওয়ার পরে ওদের মাথা বাড়ি মারছে, যে কারুল গাছের লোকে বাড়ি খেয়া ওদের গাড্ডা বাঁধছে। বাদে কিন্তু মৌসুম রয়েছে, মৌসুমতে ঘুরাইছে, ওদের ডাল হয়ে গেছে। 1 মাস থাকতে বাদে অপারেশন করে বাদে শুরু হয়েছে, বাদে ছোট্ট ছেলেটি মা বাবার একমাত্র ভরসা। 3 জনের জন্য দুমুঠো খাবার জোগাড় করাই তার জন্য কঠিন হয়ে পড়েছে। ফলে অর্থের অভাবে বন্ধ হয়ে আছে বাবা মায়ের চিকিৎসা। সর্বশরীর আমার দলে এই যে লইয়া এই ঠ্যাং আর এই ঠ্যাংয়ের হাঁটুর নিচে দেখিয়া আগুনের মতো দরকার আগুন আর রোগে টান্না রাতে রইলে ট্রেন দিয়ে আমার বুয়ের লাগানো পরিবারের অর্থনৈতিক সংকট আর অসুস্থতার ভারে থমকে গেছে শাওনের শৈশব। একটু সহযোগিতা পেলে ছেলেটি আবার পড়াশোনা করতে চায়। আমার বাবা অসুস্থ, আমি পড়ালেখা করতে পারি না। সহযোগিতায় আমি পড়ালেখা করতে পারো। শাওনের কষ্টে হৃদয় ছুঁয়ে যায় প্রতিবেশীদেরও। তবে তাদেরও খুব বেশি সামর্থ্য নেই তাকে সহযোগিতার। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে ছোট্ট ছেলেটির কষ্ট লাঘব হতে পারে বলে মনে করেন তারা। উনি আগে ব্যান গাড়ি চালাতেন, খুবই সহজ সরল, খুবই ভদ্র ভালো মানুষ ছিল। তো হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে তার মাজা ভেঙে যায়। তারপর থেকে সে আর ভালোভাবে চলাফেরা করতে পারে না। অনেক যে বাজারে যা টেহাটু হাত দেয় মানুষে এটিতেই চলতেছে আর কি। উনার আর্থিক অবস্থা যা আছেন চিকিৎসা করে শেষ। উনি কিছু সহযোগিতা পাইতো তাহলে উনি খুবই ভালো হইতো। শাওন ও তার পরিবারের এই অসহায় অবস্থার কথা জেনে তাদের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন হালুয়াঘাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানিয়াত সন্ধানী। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।